নদিয়ার ধানতলা থেকে 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। এদের মধ্যে 4 জন মহিলা এবং 3 জন পুরুষ। ধৃতদের সঙ্গে 4 শিশুও রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, দিন দুয়েক আগেই শান্তিপুর থেকে অনুপ্রবেশকারী একজন বাংলাদেশি, তাকে ধরা হয়েছিল। এরপর ফের ধানতলা মোট 7 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ কি বলছে? একদমই তাই। বেশ কয়েকদিন ধরে কিন্তু নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। কয়েকদিন আগেও শান্তিপুর থেকে যেমন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি আজকে ধানতলা থানার পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কিন্তু 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে এবং তাদের মধ্যে 3 জন পুরুষ, 4 জন মহিলা এবং এদের সঙ্গে আরো 4টি শিশুও রয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা মূলত জানা গিয়েছে, ধানতলা থানার বরণবেড়িয়া নিরালাপাড়া এলাকা থেকে ধৃতদের আটক করা হয় এবং ধৃতরা প্রায় 2 বছর আগে ভারতীয় দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। এরপর গুজরাটের আহমেদাবাদে গিয়ে কিন্তু তারা বসবাস শুরু করে। সম্প্রতি তারা আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল এবং সেই সময় ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বিশেষভাবে অভিযান চালায় এবং তাদেরকে গ্রেপ্তার করে। এবং ধৃতদের প্রত্যেকেরই কিন্তু বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসিন্দা বলে পুলিশ সূত্র কিন্তু জানা গিয়েছে। আজ তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং পুলিশ এখন যেটা খতিয়ে দেখছে, এই বাংলাদেশিদের ভারতে আনার পিছনে কোন দালাল চক্র জড়িত আছে এবং এই ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কুসুমিতা, ধন্যবাদ। চিকিৎসক অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদারের পোস্টিং মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মামলাগুলি স্যাটের কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে, রাজ্যকে এ ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত। মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য এ নিয়ে সতর্ক থাকলে আদালতের মূল্যবান সময় বাঁচবে, মন্তব্য করেছেন বিচারপতি। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ দিল আদালত। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 3 চিকিৎসক। ডক্টর আশফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর নাইয়া, ঠিক কি হলো আজকে আদালতে? দেখুন, আদালত যে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন সেখানে বলেছেন যে এই ধরনের মামলা যেখানে একজন সিনিয়র রেসিডেন্ট, যে কিনা গভর্নমেন্ট চাকরি এখনো করছে না, কন্ট্রাকচুয়াল বন্ডে থাকে, এরকম ধরনের যারা সিনিয়র রেসিডেন্ট, এদের ক্ষেত্রে যখন রাজ্য থেকে, সরকার থেকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন কোনো ধরনের অত্যাচার নেমে আসবে, সেক্ষেত্রে তারা হাইকোর্টের কাছে যেতে পারে। যেটা নিয়ে রাজ্যের লয়াররা, মানে বলতে পারেন হাইয়েস্ট লেভেল অফ লয়ার, মানে আপনার অ্যাডভোকেট জেনারেল নিজে দাঁড়িয়েও প্রায় 10 দিন 12 দিন ধরে যে শুনানি করে যেটা বলতে চেয়েছিল যে আমাদের হাইকোর্টে যাওয়াটা ঠিক হয়নি, আমাদেরকে আপনার সার্ভিসে একটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থাকে সেখানে যেতে হবে। আজকের হাইকোর্ট সে যে জায়গাটা বুঝিয়ে দিল যে যখনই এ ধরনের অন্যায় হবে তখন হাইকোর্ট শুনতে পারবে, প্রথম অবজারভেশন। এবং দ্বিতীয় অবজারভেশন আপনারা জানেন, যেটা হাইকোর্ট বলেছে যে অনিকেত মাহাতো যে জয়েন করেনি তার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেওয়া চলবে না। আজকের পুরো এই যে আরো অনেক ডিটেলস হাইকোর্টে বলেছে, অর্ডার এখনো আমাদের হাতে পেতে বাকি, কিন্তু এই অর্ডারটা দিয়ে মহামান্য হাইকোর্ট আজকে বুঝিয়ে দিলেন যে অন্যায় করে কাউকে যদি ডিসক্রিমিনেট করা হয় পশ্চিমবঙ্গের বুকে, হাইকোর্ট কিন্তু বসে থাকবে না। আর সাধারণ মানুষের কোনো অন্যায় হলে সাধারণ মানুষকে চুপ করে বসে থাকা উচিত নয়, তাদের সঙ্গে সঙ্গে হাইকোর্টের কাছে যাওয়া উচিত। এবং যেভাবে রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্টের অর্ডার দিয়েই চলছে এবং রাজ্য সরকার তাদের সমস্ত ক্ষমতা লাগিয়েছে কিভাবে কারোর ভিতরে ডিসক্রিমিনেশন করা যায়, কি করে কার বিরুদ্ধে অত্যাচার করা যায়, এবং সেই জায়গা থেকে বাঁচার জন্য নিজেরা হাইকোর্টের আপনার বিভিন্ন কোর্ট প্রসিডিওরগুলো করার চেষ্টা করছেন। এই জায়গাটা খুবই লজ্জার রাজ্য সরকারের তরফ থেকে। এবং আমরা মনে করি প্রাইমারিভাবে মহামান্য বিচারক যে কথাগুলো আজকে বলেছেন, এগুলোতে সমস্ত রাজ্যের সিনিয়র রেসিডেন্ট থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল যত এমপ্লয়ি আছে এবং যারা বিভিন্ন জায়গায় পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এক ধরনের জয়, এবং আমাদের ক্ষেত্রেও এক ধরনের জয় তো নিশ্চয়ই। এবং সেই সঙ্গে আমরা বলবো পরবর্তীতে এই হাইকোর্টে যখনই আমাদের এই ডিসক্রিমিনেশন নিয়ে আরো আপনার শুনানি হবে, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসবে যে আমাদের এই 3 জনের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত করা হয়েছিল এবং যেটা পশ্চিমবঙ্গের বুকে হাইকোর্ট অন্তত যতদিন
আছে তার জায়গা থেকে এই অন্যায়টা হতে দেবে না বলে আমরা আশা রাখছি।